নমস্কার, আবারও নিয়ে চলে এলাম স্ট্যান্ড রেলের তরফ থেকে নতুন চাকরির অফিসিয়ালি বিজ্ঞপ্তি। অফিসিয়ালি নোটিশ বা বিজ্ঞপ্তি পাবলিশড হয়েছে, যেখানে একদম বাড়ির কাছাকাছি তোমরা কিন্তু জব পোস্টিং পেয়ে যাবে। ঠিক আছে, স্ট্যান্ড রেলের তরফ থেকে কিন্তু এরকমই আপডেট চলে এসেছে। একদম বাড়ির কাছাকাছি যে রেল স্টেশন রয়েছে সেই স্টেশনে তোমরা কিন্তু জব পোস্টিং পেয়ে যাবে। তো এখানে আবেদন করার জন্য তোমাদের কি যোগ্যতা লাগবে? যোগ্যতা যেটা লাগছে সেটা হচ্ছে মাধ্যমিক পাস। শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা থাকলেই আবেদন তোমরা কিন্তু করতে পারবে। কোনো রকমের আইটিআই যোগ্যতা বা পলিটেকনিক যোগ্যতার কিন্তু কোনো রকমের প্রয়োজন নেই। ওকে, সিলেকশন বেসটা কি রয়েছে? একদম নর্মাল রয়েছে। যেমন তোমাদের এখানে কোনো রকমের রিটেন এক্সাম কিন্তু এখানে হচ্ছে না, কোনো রকমের ইন্টারভিউ কিন্তু থাকবে না। তাহলে সিলেকশন বেসটা কি রয়েছে সেটা কিন্তু আমি প্রপার ভাবে দেখাবো এই ভিডিওর স্টেপ বাই স্টেপ। যখন আমরা ফর্ম ফিল আপ করবো তার পরবর্তী পর্যায়ে গিয়ে কিন্তু আলোচনা করে দেবো সিলেকশন বেসটা কি রয়েছে। ওকে, এবং পাশাপাশি এখানে বয়সটা জানিয়ে রাখি। বয়স এখানে তোমাদের কিন্তু আবেদন করার জন্য মিনিমাম কিন্তু 18 বছর থাকতেই হবে। এবং পাশাপাশি এখানে বয়সটা জানিয়ে রাখি। বয়স এখানে তোমাদের কিন্তু আবেদন করার জন্য মিনিমাম কিন্তু 18 বছর থাকতেই হবে। 18 বছর একদিন কম হলে হবে না। তো মিনিমাম বয়স 18, আর ম্যাক্সিমাম যেটা বলছে সেটা হচ্ছে 40 বা 45 বা 50, অর্থাৎ যে কোনো এজের প্রার্থীরা তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। ওকে, তো এখানে মিনিমাম ধরে রাখো 18 থেকে 60 বছর বয়স পর্যন্ত তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এরকম কিন্তু সুযোগ কিন্তু রয়েছে এখানে আবেদন করার জন্য। তো এবার আমরা পরপর কিন্তু আলোচনা করে দেবো এখানে তোমাদের বেতন কাঠামো বা স্যালারি কাঠামো তোমাদের কেমন থাকবে। ঠিক আছে, সেই বিষয় নিয়ে কিন্তু পরপর আলোচনা করব, এবং কিভাবে তোমরা আপনার ফর্মটা ফিল করবে, কোথায় সাবমিট করতে হবে, লাস্ট ডেটটা কি রয়েছে, সমস্তটা পরপর স্টেপ বাই স্টেপ জানাবো। একদম বাড়ির কাছাকাছি স্টেশনে কাজ করতে হয়, অবশ্যই ভিডিওটি কিন্তু তোমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখতে হবে। আর অবশ্যই তোমরা কিন্তু তোমাদের জেলার নামটা কিন্তু কমেন্টে লিখে দেবে, কেননা এগুলো কিন্তু জেলা ভিত্তিক সমস্ত আপডেট আসছে। ঠিক আছে, তোমাদের জেলার নামটা লিখে দাও, আর তোমাদের স্টেশনের নাম অর্থাৎ নিয়ারেস্ট যে স্টেশন রয়েছে সেটার নামও কিন্তু কমেন্টে লিখতে পারো। তো যখনই যা অফিসিয়ালি আপডেট আসবে সমস্তটাই কিন্তু জানতে পারবে আমাদের চ্যানেল থেকে। তার জন্য অবশ্যই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে বেশি বেশি পরিমাণে শেয়ার করে দাও। তো চলো, অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত আপডেটগুলো তোমাকে পরপর প্রোভাইড করে দিচ্ছি। তো দেখো, এটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম। এই ফর্মটা প্রপারভাবে ফিল করতে হবে, রিলেভেন্ট সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে, তারপর এদের নির্দিষ্ট অ্যাড্রেসে তোমাদের কিন্তু জমা করতে হবে। তো এই অফিসিয়াল নোটিশটি কোথা থেকে পাবলিশ হয়েছে? দেখো, শিয়ালদা ডিভিশনের তরফ থেকে কিন্তু এই নিয়োগটা হচ্ছে, এবং কোন স্টেশন রয়েছে সেই স্টেশনের নামটা কিন্তু পরবর্তী পর্যায়ে আমি জানাচ্ছি। তো দেখো, এই ফর্মের ডান দিকে কোণে দেখো রয়েছে একটা ফটো, তোমাদের কিন্তু রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটো এখানে লাগিয়ে দিতে হবে, এবং সেই ফটোর উপর দিয়ে কিন্তু সিগনেচার করে দিতে হবে। এবার দেখো ফর্মটা কিভাবে ফিল করবে। 1 নম্বর বলা আছে নেম অফ অ্যাপ্লিক্যান্ট, যে আবেদন করছে তার নামটা কিন্তু এখানে ক্যাপিটাল লেটার অর্থাৎ বড় অক্ষরে লিখে দিতে হবে। এবং দেখো 2 নম্বরে বলা হচ্ছে ফাদার হাজব্যান্ড নেম, যে সমস্ত মেয়েদের বিবাহ হয়ে গেছে তাদের স্বামীর নাম বা হাজব্যান্ডের নাম। যদি না বিবাহ হয়ে থাকে সেক্ষেত্রে ছেলে এবং মেয়ে উভয়ের ক্ষেত্রে বাবার নামটা এখানে লিখে দিতে হবে। 3 নম্বরে বলা আছে এজ, ডেট অফ বার্থ কিন্তু এখানে লিখতে হবে, সেটা মাধ্যমিক অ্যাডমিট থেকে হোক বা ডেট অফ বার্থ সার্টিফিকেট থেকে হোক। ডেট অফ বার্থটা এখানে লিখতে হবে, এবং সেই হিসেবে তোমাদের টোটাল বয়সটা এখন কত দাঁড়াচ্ছে সেটাও কিন্তু লিখে দিতে হবে। এবার যে ডকুমেন্টসটা তোমরা এখানে দিতে চাইছো, মাধ্যমিক অ্যাডমিট হোক বা ডেট অফ বার্থ সার্টিফিকেট, সেটা কিন্তু জেরক্স করে এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করে দিতে হবে। 4 নম্বরে বলছি এডুকেশনাল কোয়ালিফিকেশন, এখানে কিন্তু 10th পাসের কিন্তু সার্টিফিকেট দেওয়ার জন্য বলা হয়েছে। তো এখানে 10th পাস তোমরা লিখে দেবে, এবং সাথে সাথে 10th পাসের যে সার্টিফিকেট সেই সার্টিফিকেট কিন্তু জেরক্স করে সেলফ অ্যাটেস্ট করে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করে দিতে হবে। 5 নম্বরে বলছে পার্মানেন্ট রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, কাউন্সিলর বা পঞ্চায়েতের কাছ থেকে কিন্তু একটা সার্টিফিকেট নিতে হবে, রেসিডেন্সিয়াল অ্যাড্রেসের প্রুফ হিসেবে একটা সার্টিফিকেট, সেই সার্টিফিকেট অরিজিনাল কিন্তু এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে জমা করে দিতে হবে। 6 নম্বরে বলছে ওয়েদার সার্টিফিকেট অফ রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনার, অর্থাৎ এখানে যেটা বলা হচ্ছে তোমরা শারীরিকভাবে ফিট আছো কিনা এবং তোমাদের শরীরে কোনো রকমের মারণ ব্যাধি আছে কিনা, তো সেটা জানার জন্য কিন্তু একটা সার্টিফিকেট কিন্তু চেয়েছে। সেই সার্টিফিকেট কিন্তু তোমাদের লোকালয় যে হসপিটাল হচ্ছে সেখান থেকে নিলে কিন্তু হবে, সেই সার্টিফিকেট কিন্তু অরিজিনালি এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করে দিতে হবে। 7 নম্বরে বলা হচ্ছে যে এর আগে তোমরা কি কোনো হল স্টেশনে কাজ করেছো, যদি করে থাকো ইয়েস, যদি না করে থাকো সেক্ষেত্রে নো লিখে দেবে এখানে। তারপর রয়েছে এখানে দেখো পুলিশ ক্লিয়ারেন্সে একটা সার্টিফিকেট তোমাদের কিন্তু এখানে প্রয়োজন হবে, অর্থাৎ তোমাদের নামে কোনো রকমের ক্রিমিনাল রেকর্ড নেই সেই সংক্রান্ত বিষয়ে কিন্তু একটা সার্টিফিকেট নিতে হবে। তোমাদের নিয়ারেস্ট যে পুলিশ স্টেশন রয়েছে সেখান থেকে নিলে কিন্তু হয়ে যাবে। ওকে, তারপর হচ্ছে তোমাদের আধার কার্ড বা ভোটার কার্ড বা কোনো আইডেন্টিটি প্রুফ হিসেবে যে ডকুমেন্টস রয়েছে সেই ডকুমেন্টস কিন্তু এখানে দিতে হবে। সেই ডকুমেন্টস কিন্তু জেরক্স করে সেলফ অ্যাটেস্ট করে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করে দিতে হবে। এবার যদি এরকম যদি থাকে নন এমপ্লয়মেন্ট নটারি সার্টিফিকেট যদি থাকে সেক্ষেত্রে অবশ্যই এখানে ইয়েস অথবা নো, যদি থাকে ইয়েস, যদি না থাকে নো, যদি থাকে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই এটা কিন্তু প্রোভাইড করতে হবে। টেলিফোন নাম্বার এখানেটাই দিয়ে দেবে, এবং ইনক্লোজার কটা ডকুমেন্ট দিচ্ছ সমস্তটা ফরফর লিখে দেবে।
তারপরে রয়েছে দেখো এখানে তোমাদের বাম দিকে ডেট রয়েছে, প্লেস রয়েছে এবং এখানে তোমাদের নিজের সিগনেচার কিন্তু করে দিতে হবে। পরবর্তী পর্যায়ে আসছে একটি ডিক্লারেশন রয়েছে, এখানে তোমাদের নামটা লিখবে, এখানে তোমার বাবার নাম এবং তারপরে দেখো এখানে ডেট রয়েছে, প্লেস এবং এখানে সিগনেচার করে দিলে কিন্তু হয়ে যাচ্ছে। এবং এই জায়গায় যে কথাটা বলছে অল সাপোর্টিং ডকুমেন্টস শুড বি ইনক্লোজড উইথ সেলফ অ্যাটেস্টেশন অ্যান্ড ম্যান্ডেটরি, অর্থাৎ এখানে যা যা ডকুমেন্ট দেবে প্রত্যেকটা ডকুমেন্টস কিন্তু প্রথমে জেরক্স করতে হবে, সেলফ অ্যাটেস্ট করতে হবে, তারপর কিন্তু এই আপনার ফর্মের সাথে অ্যাটাচ করে দিতে হবে। ওকে, এবং যে সার্টিফিকেটগুলো নেওয়ার জন্য বলা আছে মেডিকেল সার্টিফিকেট এবং হচ্ছে পুলিশের ভেরিফিকেশন সার্টিফিকেট, সেই সার্টিফিকেট কিন্তু অরিজিনালি অ্যাটাচ করে দিতে হবে। এবং এখানে দেখো বলা আছে উইথাউট ফিল আপস দ্য প্রেসক্রাইব ফরম্যাটস দ্য অ্যাপ্লিকেশন উইল নট বি এন্টারটেইনড, অর্থাৎ এখানে যে আপনার ফর্মটা রয়েছে সেটা কিন্তু প্রপারভাবে ফিল করতে হবে। কোনো জায়গায় মিসম্যাচ যদি হয়ে থাকে বা যেটা তোমাদের ডকুমেন্টস বেসিসে যদি মিসম্যাচ যদি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা রিজেক্ট হয়ে যাবে, সেই জন্য প্রপারভাবে অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু তোমরা ফিল করবে। ওকে, তারপর কিন্তু এদের নির্দিষ্ট অ্যাড্রেসে তোমাদের সাবমিট করতে হবে। কোন অ্যাড্রেস রয়েছে, কোথায় কি করতে হবে সমস্ত আমি পরপর বলে দিচ্ছি। দেখো এই অফিসিয়াল নোটিশটি বন্ধুরা পাবলিশ হয়েছে ইস্টার্ন রেলওয়ে শিয়ালদা ডিভিশনের তরফ থেকে, এই অফিসিয়াল গুরুত্বপূর্ণ নোটিশটি পাবলিশ হয়েছে। তো এখানে আমি সমস্তটাই পরপর জানাবো। তো দেখো এখানে তোমাদের যে নিয়োগটা হচ্ছে সেটা হচ্ছে এটা সুবর্ণমুখী, এই যে হল স্টেশন রয়েছে সেই এই স্টেশনে তোমাদের কিন্তু পোস্টিংটা কিন্তু হয়ে যাবে। তো এটা যদি তোমাদের স্টেশন হয়ে থাকে অবশ্যই তোমরা কিন্তু অ্যাপ্লাই করে দেবে। আছে দ্য অ্যাপ্লিক্যান্ট শুড বি এ লোকাল রেসিডেন্ট অফ দ্য ডিস্ট্রিক্ট অফ মুর্শিদাবাদ। তো এখানে আবেদন করার জন্য কিন্তু অবশ্যই মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের স্থায়ী বাসিন্দা কিন্তু হতে হবে। এখানে যে স্টেশন নামটা বললাম সেই স্টেশন যদি তোমাদের স্টেশন হয়ে থাকে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। ওকে, তো দেখো এখানে আরও আমি বিষয়গুলো বলে দিচ্ছি, এখানে অ্যাপ্লিকেশন করবে কবে থেকে কি সমস্ত বিষয়গুলো আমি পরপর জানিয়ে দিচ্ছি। দেখো এদের এই যে হচ্ছে অ্যাড্রেস, এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু সমস্ত ডকুমেন্টস কিন্তু জমা করতে হবে এবং সেই ডেটটা কিন্তু এখানে বলে দেওয়া রয়েছে। দেখো এখানে ডেট বলা হয়েছে 9/6/2026 থেকে দেখো 29/6/2026, অর্থাৎ 9 জুন 2026 থেকে 29 জুন 2026 এই সময়ের মধ্যে তোমাদের কিন্তু সমস্ত অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু জমা করতে হবে এবং ড্রপ বক্সটি কিন্তু ওপেন করা হবে 30 জুন 2026 কটার সময়, 2:30টার সময়, 2:30 সময় কিন্তু ওপেন করা হবে এবং লাস্ট যে সময়টা রয়েছে 30 জুন 2026 লাস্ট ডেট সময় সেটা হচ্ছে 2টো, তারপরে 8 ঘন্টা বাদে কিন্তু ড্রপ বক্স সেই দিনই কিন্তু ওপেন করা হবে। ঠিক আছে, তো এদের অফিসিয়াল সাইট তোমরা ভিজিট করতে পারো আরও বিস্তারিত আপডেট জানার জন্য এবং সাথে সাথে এদের যে অফিসিয়াল অ্যাড্রেসের যে এদের যে অফিসিয়াল এবং এদের যে অফিসিয়াল অফিসের যে ঠিকানা সেই ঠিকানা কিন্তু এখানে দেওয়া রয়েছে, এই ঠিকানায় গিয়েও তোমরা কিন্তু সমস্ত আপডেটগুলো পেয়ে যাবে। তো এখানে যে তোমাদের নিয়োগ করা হচ্ছে সেটা হচ্ছে টিকিট সেলের উপর বেস করে কিন্তু তোমাদের নিয়োগটা হচ্ছে। তো দেখো এখানে কমিশন বেসিসে কিন্তু এখানে নিয়োগটা হবে। দেখো সেলস টার্নওভার টিকিট 1টা থেকে শুরু করে, তো দেখো এখানে তোমাদের সেলস টার্নওভার রয়েছে 1 টাকা থেকে শুরু করে 15,000 টাকার টিকিট যদি তোমরা সেল করো সেক্ষেত্রে 15% কমিশন, অর্থাৎ 1,000 টাকা পাবে। এইভাবে কিন্তু কমিশন ভিত্তিতে তোমাদের কিন্তু এখানে বন্ধুরা ইনকামটা কিন্তু হবে। এবং সাথে সাথে সিলেকশন বেসটা তোমাদের জানিয়ে দিই। তো এখানে তোমাদের কিন্তু কোনো রকমের রিটেন এক্সাম কিন্তু কন্ডাক্ট হবে না, কোনো রকমের ইন্টারভিউ কিন্তু এখানে থাকছে না, শুধুমাত্র খুব সুন্দরভাবে আপনার ফর্মটা কিন্তু তোমাদের প্রপারভাবে ফিল করতে হবে, রিলেভেন্ট সমস্ত ডকুমেন্ট সমস্তটাই অ্যাটাচ করে এদের অ্যাড্রেসে জমা করতে হবে। এটাই হচ্ছে তোমাদের মেন বিষয়, অর্থাৎ এই অ্যাপ্লিকেশন ফর্মটা কোনো জায়গায় মিসম্যাচ যেন না হয়, যা যা ডকুমেন্টস হচ্ছে প্রত্যেকটা ডকুমেন্টসের সাথে যেন সমস্তটা ম্যাচ হয় এবং আপনার ফর্মটা কোনো জায়গায় যেন আনফিল না থাকে। ঠিক আছে, খুব সুন্দরভাবে সবার আগে জমা করবে, সেইভাবেই তোমাদের কিন্তু সবার প্রথমে তোমরা কিন্তু ডাক পেয়ে যাবে এবং তোমরা কিন্তু জয়েনিং নিতে পারবে। সবার আগে কিন্তু এটা করতে হবে খুব দ্রুত। ওকে, আর এখানে দেখো তোমাদের কিন্তু কন্ট্রাকচুয়াল বেসিসে কিন্তু নিয়োগ করা আছে। প্রথম 5 বছর তোমরা কিন্তু কাজ করতে পারবে, তারপর যদি ভালো যদি পারফরমেন্স তোমরা যদি দেখাতে পারো সেই সময় কিন্তু আরও পরবর্তী পর্যায়ে আরও 5 বছর বাড়িয়ে দেওয়া হবে, অর্থাৎ 10 বছর তোমরা কিন্তু এখানে টোটাল কাজ করতে পারবে এবং তারপরে যদি আরও ভালো যদি পারফরমেন্স যদি দেখাতে পারো সেক্ষেত্রে কিন্তু এই সময় এইভাবে কিন্তু ধীরে ধীরে কিন্তু বাড়বে। তো এদের অফিসিয়াল অ্যাড্রেস হচ্ছে এটা, এই ঠিকানায় সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু জমা করতে হবে। এখানে দেখো তোমরা রেজিস্টার পোস্টের মাধ্যমে তোমরা কিন্তু এখানে জমা করতে পারো। ওকে, তো এই হচ্ছে সমস্ত বিষয়। তো 30 জুন 2026 হচ্ছে লাস্ট ডেট রয়েছে, অর্থাৎ এখানে জমা করার যে লাস্ট ডেট রয়েছে সেটা হচ্ছে 29 জুন 2026, এই সময়ের মধ্যে তোমরা অবশ্যই এখানে অ্যাপ্লাই কমপ্লিট করে দেবে। তো এই হচ্ছে সমস্ত বিষয়। তো এই নিয়োগ সংক্রান্ত আর কোনো তথ্য যদি জানতে ইচ্ছুক হও অবশ্যই কমেন্ট করবে। আর এরকম কিন্তু নিত্য নতুন সমস্ত আপডেট আসছে, সমস্ত আপডেট পাওয়ার জন্য অবশ্যই এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব আছে তাদের মধ্যে শেয়ার করে দাও। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত, পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ।